আবার নতুন করে আলোচনা এসেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মঞ্জুর আলম। মূলত পহেলা বৈশাখে এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ তার বাড়িতে গিয়ে আতিথেয়তা গ্রহণ করাকে কেন্দ্র করে এই আলোচনা শুরু হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়ে গেছে। কেউ কেউ মঞ্জুর আলমকে আওয়ামী লীগের দোসর বানিয়ে হাসনাত আব্দুল্লাহর তার বাড়িতে যাওয়ায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছেন। কেউ কেউ যদিও হাসনাতের পক্ষেই বলছেন। এনসিপির এই শীর্ষ নেতার আগমনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন, মঞ্জুর আলম কি এনসিপিতে যোগ দিচ্ছেন? তিনি কি এনসিপির প্রার্থী হয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হবেন? তবে জাতীয় সংসদ নির্বাচনের আগে তাকে নিয়ে এ ধরনের আলোচনা ঘুরপাক খায়। বিশেষ করে তার অর্থায়নে বেগম খালেদা জিয়া জামে মসজিদ নির্মাণ, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত সহ নানা কর্মসূচিতে তাকে কেন্দ্রবিন্দুতে দেখা গেছে। আবার গত রমজানে চট্টগ্রামে এনসিপির একটি ইফতার মাহফিলে পানির বোতলের লোগোতে লেখা ছিল মঞ্জুর আলমের সৌজন্যে, জানিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সেই ঘটনার ধারাবাহিকতায় এবার সরাসরি সাক্ষাৎকে ঘিরে এনসিপির সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রাজনীতিতে জল্পনা কল্পনা জন্ম দিয়েছে। তবে তিনি বরাবরই একটি কথা বলছেন, তিনি আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়ার পর বিএনপির মনোনয়ন নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন। এরপর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে তাকে দেখা যায়নি। হাসনাতের সাথে সাক্ষাতের পর এনসিপিতে যোগদানের বিষয়টি সামনে আসছে। এদিকে মঞ্জুর আলমকে মেয়র প্রার্থী করা নিয়ে গুঞ্জনের সত্যতা কতটা বা কেনই বা হাসনাত আব্দুল্লাহ তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, এ বিষয়ে এনসিপির কোনো নেতা মুখ খোলেননি। যদিও কোনো নেতা বলছেন হাসনাতের এই সফরটি একান্তই তার ব্যক্তিগত। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।